হ্যালো সবাইকে, কেমন আছো সবাই আগে বলো। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা তো মাঝে মধ্যেই ভাবো যে কোথায় ডুব মারে কোথায় ডুব মারে। তো সেসব কথা নয়, পরে একদিন তোমাদেরকে বলবো কি ব্যাপার না ব্যাপার। তো চলো বেশি বকবক না করে আজকে তোমাদের ভাইফোঁটার দ্বিতীয় পর্বটা দেখিয়ে দিই। তো এখানে দেখো ভাইফোঁটা তো দেওয়া হয়ে গেছে, আর এখানে ভাইরা একটু ওই যেসব খাবার দাবার আছে ওদেরকে বলেছি ওগুলো টুকটাক খা, আর খেয়ে দিয়ে ফ্রিজে ভরে দিবি। আর এদিকে রিও দেখো ও খাবে বলে এদিকে খাবারগুলো নিয়ে টানাটানি করছে। এখানে মায়ের কিছু মিষ্টি আছে, আর মা তো যাবে মামার বাড়ি। তো চলো মা রেডি হয়ে মামার বাড়ি চলে যাক, আর আমিও এদিকে যাব হচ্ছে রান্নাবান্না করতে। তো দ্বিতীয় পর্বে বলতে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু করা হবে। তো চলো দ্বিতীয় রান্নায় যাওয়া যাক, রান্নাবান্না শুরু করা যাক। তো চলো দেখতে থাকো, চলো ওদিকে যাই। এদিকে মায়েরা বেরিয়ে গেছে, আর আমিও এদিকে মোটামুটি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি না করলে দুটোর মধ্যে কমপ্লিট করতে পারবো না। ওদিকে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, আর দিদা ওই বিরিয়ানির মশলাটা মানে গোটা মশলা ছিল ওটাকে আর কি একটুখানি ভেজে দিয়েছে, ওটাই দিদা একটু গুঁড়িয়ে দিচ্ছে। আর এদিকে দেখো যেভাবে আমি বিরিয়ানিটাও রান্না করি সেভাবেই এবারেও করব। তো খুব বেশি রিচ করবে না, কারণ দুপুরবেলার ভাইফোঁটার খাবার যাতে একটু পেট ভরে সবাই খেতে পারে। তো তার জন্য হালকা করেই করব এখানে। এখন 12টা বেজে গেছে, এখন রান্না বান্না এখন হচ্ছে বলতে পারো। সবে রেডি টেডি করেছি, ওদিকে মাংস বসিয়ে মানে মাংস হচ্ছে বিরিয়ানি আলুটা সিদ্ধ বসিয়েছি, আর ওখানে রিওর খাবারটা আগে বসিয়ে দিলাম। যেহেতু 12টা বেজে গেছে একটু পরেই রিও খাবে আর কি, ভাত খাবে। আর এদিকে সব এই দেখো, এদিকে আবার সেই মাম্পি লুচি দিয়ে গেছে, মানে আমার বোন যে লুচি টুচি করেছিল ওগুলো দিয়ে গেছে, ওরা কেউ খায়নি। আর একটা বোনের বাড়ি গেছে এখন ফোঁটা নিতে, তো ওদের বাড়িতেই খাবে, আর এগুলো রাতে খাবে। আর আমাদের তো বিরিয়ানি হচ্ছে। তো চলো, অনেকটা কাজ আছে, অনেক কাজ আছে। এখন খিচুড়ি হবে, বিরিয়ানির এখনও মাখা আছে। এখন আলুগুলো হাফ সিদ্ধ হবে, তারপরে মাংসগুলো দেবো। দেওয়ার পর তারপরে দমে বসাবো, ভাত হবে। লিওর খিচুড়িটা আগে হয়ে যাক, তারপরে হবে দিদার রান্না। তো এখানে সব পেঁয়াজ আলু কেটে দিয়েছে দিদা, ওটা মাংস হবে। তো চিকেন কষাও হবে একটা, চিকেন কষাটা দিকে আছে, মাংসটা ওটা বিরিয়ানিতে হবে, চিকেন কষা হবে, বিরিয়ানি হবে। তো অনেক রান্না বাকি আছে, তো চলো রান্নাগুলোকে আগে শেষ করি আজকে, তারপর তোমাদের সাথে অনেক কথা বলবো। তো এদিকে মোটামুটি সবই হয়ে গেছে, এদিকে মাংস হয়ে গেছে, আলু হয়ে গেছে, এখানে গ্রেভিটা পড়ে আছে। তো চলো বিরিয়ানিটাকে রেডি করি, তারপর দেখাই। এই দেখো আমার বিরিয়ানি রেডি, এখনও দমে বসানো হয়নি, এটা লাস্টে দমে বসাবো। ওদিকের কিছু কাজকর্ম আছে সেগুলো করব, কারণ ওদিকে রিওর ভাত আছে, তারপর মোটামুটি দিদার রান্না আছে, তারপরে তোমার মাংস কষানো আছে, ওগুলো করে নেবো। তারপরে বিরিয়ানিটা লাস্টে দমে বসাবো, আর তারপরে পারবো আর খাওয়া দাওয়া করবো। তো চলো ওদিকে রেডি করে একেবারে বিরিয়ানিটাকে রেখে দিয়েছি, আর এদিকে চলে এসেছি মাংস রান্না করতে, মানে নর্মালি যে চিকেনটা কষাটা হবে তো ওটাই করব। তো প্রথমে ভেজে নিয়েছিলাম চিকেনগুলোকে, আর এদিকে কষানোটাও বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটা আর কাটা হবে, বিরিয়ানি বিরিয়ানি কমপ্লিট। কিরকম দেখতে তো এখন বাড়াবাড়ি কম চালু করে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ভেবেছিলাম দুটোর মধ্যে কমপ্লিট করব, কিন্তু তাও হয়ে ওঠেনি, একটু লেট হয়ে গেল। তো চলো বাড়তে বাড়তে তাও তো আরও একটু দেরি হয়ে যাবে, 3টে বাজেনি অবশ্য। তো চলো বিরিয়ানিটা কাটি, আর আমি একটু চেষ্টা করছিলাম দোকানের মতো কাটার জন্য, কিন্তু একদমই পারা যাচ্ছে না জানো তো। ওই হাতা দিয়েই আমাদের জন্য ঠিক আছে, ওই জন্য মায়ের থেকে একটা হাতা চেয়ে নিলাম, নিয়ে হাতা দিয়েই আস্তে আস্তে করে একটুখানি ওই আলুগুলো আর মাংসগুলো নিচের দিকে আছে ওগুলো আগে একটু ওপর দিকে তুলে নিতাম, নিলে তাহলে একটু ভালোভাবে হবে। তো সেটাই আর কি করার চেষ্টা করছি, আর এই যে একটা করে আলু তুলছি আর এদিকে থালার মধ্যে রেখে দিচ্ছি, যাতে অনেক মানে হাঁড়িটা এতটাই ভর্তি হয়ে গেছে যে জায়গাটা একদমই কম হয়ে যাচ্ছে, যে ওপরে তুলে রাখবো তো রাখতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এই দেখো হাতা করেই ঠিকঠাকভাবে হচ্ছে, দেখেছো। তো চলো বিরিয়ানিটা কেটে রেডি করে নিই, সবাইকে বেটে দিয়ে দিই খেতে। তো আগে ভাইয়েরা খেয়ে নেবে, তারপরে আমরা আর কি লাস্টে খেতে বসবো। তো আজকে আবার বিকেলের দিকে বেরোনোর আছে, তার কারণ হচ্ছে আজকে আমাদের এখানে ঠাকুর বিসর্জন হয়। তো প্রতি বছর কালী পুজোটা আমাদের ভাইফোঁটাতেই বিসর্জন করে। তো সব মেয়েরা আসে, তো অনেক মজা হতো আগে, প্রচুর ভালোভাবে হতো, এখন তো তেমনভাবে হয় না। তো আগে আমি ব্লগটা করতাম না, তাই আগে ব্লগ করলে তোমাদের হয়তো শেয়ার করতাম যে এখানে বাজি ফাটানোর প্রদর্শনীটা খুব ভালোভাবে হয়। অনেক দূর দূর থেকে মানুষ আসতো বাজি ফাটানো দেখতে, কিন্তু এখন আর মানে ওই পারমিশনটা দেয় না। তো সেই কারণে ওই জন্য বাজি ফাটানোটা আর হয় না। তো হয় টুকটাক বাজি ফাটানো, কিন্তু আগে বাজি প্রদর্শনীটা খুব ভালোভাবে হতো। তো প্রচুর লোক আসে দূর দূর থেকে, আর তখন তো আর ভিডিও করতাম না, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। তো এখন খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নেবো, তারপরে বেরোবো সন্ধেবেলা
তো ওই 7টা সাড়ে 7টার দিকেই বেরোবো, অবশ্য 7টার দিকেই বেরিয়ে যায়। তো রিওকেও নিয়ে যাবো। এবছর তো আর সামনের দিকে আর কি থাকা যাবে না, প্রতি বছর থাকি। আগের বছর গিয়েছিলাম, একটুখানি গিয়েছিলাম, তো রিও সবে হয়েছিল, তো সেই কারণে যাইনি। এবছরে যাবো, দেখি রিও রিয়াকশানটা কী হয় না হয়। তো চলো খাওয়া দাওয়া করে বিকেলবেলা যখন যাবো তোমাদেরও সাথে নিয়ে যাবো। তোমরাও দেখবে আমাদের এখানে কালী ঠাকুর কীভাবে বিসর্জন হয়। তো চলো দেখতে থাকো। এদিকে খাবার দাবার বাড়া হয়ে গেছে, আর এখানে এই যে পেঁয়াজ আর শসাটা কাটতে না ভুলেই গিয়েছিলাম। তো ওটাকে একটু কেটে নিলাম, নিয়ে এখন ওদেরকে একটু পেঁয়াজ শসা দিয়ে দিচ্ছি। আর কি বলতো, বিরিয়ানির সাথে একটু পেঁয়াজ আর শসা নইলে একদম বিরিয়ানি জমে না, কি বলো? আর যারা কাঁচা লঙ্কা খায় তাদের জন্য কাঁচা লঙ্কা, তো আমরা তো কাঁচা লঙ্কা খাই না। তো এখানে ওদের দুজনকে আগে দিয়ে দিলাম, তারপরে আমরা খাবো। তো চলো খাওয়া দাওয়া করো। তো এখানে তিনজনে আমরা খুব গল্প করছিলাম, কিন্তু গল্পটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, কপিরাইট দিয়ে দেবে, এত বাইরে গান চলছে বলে, জানো। তো চলো রাখা। আমি আর রিও এখন রেডি হয়ে গেছি। আজকে আমাদের পাড়াতে কালী ঠাকুর বিসর্জন আছে, তো যাবো। আগের বছর আমি একাই গেছিলাম, এবছর রিওকে সাথে নিয়ে যাবো। তাই তো রিও, ওর মধ্যে তাকে কিছু কেন? আর লাইটটা এত কম, তো পুরো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তো চলো আমি রেডি হয়ে গেছি, মা এখন রেডি হতে গেছে, রিওকেও রেডি করে দিয়েছি, একটা ফুলাতে জামা পরিয়ে দিয়েছি রিওকে।